মাস ব্যাপী রোজা রাখার পর ঈদের আনন্দ আল্লাহ কেন দিলেন? 30 দিন পরীক্ষা দিয়েছেন, ঈদের দিন রেজাল্ট ঘোষণা হয়। ঈদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দাকে তোহফা। এটা আল্লাহ আমাদেরকে হাদিয়া করেছেন। কে করেছেন? সুবহানাল্লাহি বিহামদিহি। স্বাভাবিক একটি প্রশ্ন আসে, এক মাস ব্যাপী রোজা রাখার পরে আল্লাহ পাক আমাদেরকে ঈদের আনন্দ কেন দিলেন? প্রশ্ন আসে না? কথা বুঝতেছেন? বছরে দুটো ঈদ দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে। পূর্বে অমুসলিমরা ধর্মীয় উৎসব, আনন্দের উৎসব পালন করত। নওরোজ, মেহেরজান, বিভিন্ন নামে পালন করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে উম্মতে মুহাম্মাদীকে, ঈমানদারদেরকে দুটো আনন্দের উৎসব দান করলেন, একটি ঈদুল ফিতর আর একটু ঈদুল আযহা। ঈদ শব্দটির উৎপত্তি আল আউদ থেকে। এর অর্থ আসরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার জাগে, যে আনন্দটা প্রতি বছর আমাদের হৃদয়ে জাগ্রত হয়, সেটাকে বলা হয় ঈদ। কি বলা হয়? তবে এই ঈদ নিছক কোনো পর্ব নয়, কোনো উৎসব নয়। ইসলামে কোনো কিছু অযৌক্তিক প্রথা হিসেবে দেওয়া হয়নি, বরং এই আনন্দটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গোলামীর জিন্দেগিতে বাধাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা? তার অনেকগুলো কারণের একটি কারণ হচ্ছে, মানুষ যখন আনন্দ করতে করতে সীমা পার হয়ে যায়, তখন আনন্দ আর আনন্দ থাকে না, ওটা নিরানন্দ হয়ে যায়। কি হয়ে যায়? প্রতিটা জিনিসই ইসলাম বাউন্ডারি দিয়েছে, এটা ক্রস করা যাবে না। মানুষ যখন আনন্দে আত্মহারা হয়ে যায়, তখন পাগলামি করে, নাচানাচি করে। দেখেন না আপনারা, এই যে ডিজে পার্টিগুলোতে কি করে? এটা মানুষের কাজ না পাগলের কাজ? মানুষ সুস্থ থাকলে তো এমন কাজ করে না। এটা হচ্ছে সীমাতিরিক্ত আনন্দ, যেখানে কোনো সীমারেখা নাই। ঠিক কিনা? ইসলামে এইরকম আনন্দ দেওয়া হয়নি। অপার্থিব যে আনন্দ ঈদের মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন, সেটা ইবাদতের গণ্ডির মধ্যে। সুবহানাল্লাহ। আপনাকে নামাজ পড়তে হবে। ঈদের সবচেয়ে বড় আনন্দ, আপনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলাকে 4টি সাজদা করবেন। সুবহানাল্লাহ। 30টি দিন পানাহার করলেন না, কিছু খেলেন না, ক্ষুধার প্রচন্ড যন্ত্রণায় আপনি আপনার নফসকে শাসন করেছেন। কিন্তু ঈদের দিন আল্লাহ পাক সবকিছু খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি খেতে পারবেন, এখন হালাল যা মন চায় খেতে পারবেন। কিন্তু রোজা রাখা অবস্থায় এই সময়টাতে হালাল কিছু খাওয়ার সুযোগ ছিল? সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক 1 মাস ব্যাপী রোজা রাখার পর আমাদেরকে ঈদের উপহার দিলেন। সেই ঈদের উপহার বা উপঢৌকনটাই আমরা সংস্কৃতি হিসেবে গ্রহণ করেছি। ইবাদত তো অবশ্যই, সংস্কৃতি হিসেবে গ্রহণ করেছি, ঠিক কিনা? ইসলামের সংস্কৃতিটা নিছক সংস্কৃতি নয়, সেটা হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? পহেলা বৈশাখ এটা আমাদের সংস্কৃতি নয়। 31st নাইট এটা আমাদের সংস্কৃতি নয়। ভ্যালেন্টাইন্স ডে এটা আমাদের সংস্কৃতি নয়। আমরা পালন করব সবচেয়ে আনন্দে আত্মহারা হয়ে আমরা পালন করি রবিউল আউয়াল মাস, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস।
রবিউল আউয়াল মাসে প্রতিটি মুমিনের হৃদয়ে আনন্দের ঢেউ বয়ে যায়। আমরা পালন করব মুহররম, আমরা পালন করব ঈদুল ফিতর, আমরা পালন করব ঈদুল আজহা। ঠিক কিনা বলেন? এটা শুধু সংস্কৃতি নয়, এটা ইবাদত। সুবহানাল্লাহ। এখন একটি প্রশ্ন তাসাউফের দৃষ্টিকোণ থেকে আমি জবাব দিচ্ছি। এক মাস ব্যাপী রোজা রাখার পর ঈদের আনন্দ আল্লাহ কেন দিলেন? প্রশ্ন আসে না? তার একটি ব্যাখ্যা দিচ্ছি শরীয়তের দৃষ্টিকোণ থেকে, আরেকটি ব্যাখ্যা দিচ্ছি মারেফতের দৃষ্টিকোণ থেকে। শরীয়তের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা হলো, বলুন তো আপনারা সহজে বুঝবেন, খুব সহজে বুঝাচ্ছি আপনাদের। এসএসসি পরীক্ষা দেয় ছাত্র, প্রায় 15 দিন লাগে, গ্যাপ টেপ দিয়ে, লাগে না? তারপর ছাত্র অপেক্ষা করে 3টি মাস। কিসের অপেক্ষা? রেজাল্ট। কিসের অপেক্ষা? যখন রেজাল্ট বের হলো আর ছাত্র জিপিএ 5 পেল, তখন তার আনন্দটা কোন পর্যায়ে যাবে? কথা বলেন। অনেক বেশি আনন্দ তার চূড়ান্ত সীমায় পৌঁছে যাবে। 30 দিন পরীক্ষা দিয়েছেন, ঈদের দিন রেজাল্ট ঘোষণা হয়। আল্লাহ নাজাত প্রাপ্ত যারা, বেহেশতি যারা, কবুল করেছেন যাদের নামাজকে, রোজাকে, আল্লাহ পাক তাদেরকে পুরস্কার বন্টন করে দেন ঈদের দিন। বলেন সুবহান। তবে তা দেখতে পাই না, দেখবো হাসর ময়দানে। এর জন্য এটা মহানন্দের দিন। ঠিক কিনা? এইরকম একটা আনন্দের পবিত্র দিনে যে সমস্ত ডেসপারেট মুসলিম যুবক বিচ্যুত, গান বাদ্য করে, অশ্লীল কাজ করে, বেহায়াপনা করে, এটা কি অপরাধ না মহা অপরাধ? শুধু অপরাধ না মহা অপরাধ? আপনি আল্লাহ কর্তৃক প্রেরিত প্রদত্ত উপঢৌকন নিয়ে তামাশা করলেন। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, এইরকম অপরাধ মহা অপরাধ থেকে আমাদের এলাকা অনেকটাই পবিত্র আছে, মুক্ত আছে। আলহামদুলিল্লাহ বলেন। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ পাক 30 দিন রোজার পরে ঈদ কেন দিলেন? সুবহানাল্লাহ। 30 দিন আপনারা রোজা রেখেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কত বড় রহমত, বরকতে রমজান মাসে পার হয়েছে, তা কয়জন অনুমান করেন সেটা আমি জানি না। কিন্তু সত্যিকার আল্লাহওয়ালা বান্দা 30 দিন রোজা রেখে সে আল্লাহর রহমত চোখে না দেখলেও অনুভব করতে পারে, যেভাবে আমরা আমাদের জীবনকে উপভোগ করতে পারি। এখন 30 দিন রোজা রেখে আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা কি রকম হয়ে যায়? এটাকে বলা হয় তাসাউফের ভাষায় মুস্তাগরিক ফি মুহাব্বাতিল্লাহ, মুস্তাগরিক ফি ইবাদাতিল্লাহ। 30 দিন রোজা রেখে রাতে নামাজ পড়ে সত্যিকার আল্লাহওয়ালা বান্দা আল্লাহর ভালোবাসায় ডুবে যায়, আল্লাহর ইবাদতে ডুবে যায়। এতটাই আল্লাহর ভালোবাসার মোহে সে ডুবে যায়, হঠাৎ করে রোজা যখন শেষ হয় সে যেন কষ্ট না পায়, সে যেন ব্যথা না পায়, সেজন্য ঈদের আনন্দ আল্লাহ দান করেছেন। সেটা আপনারা কয়জন বুঝেন আমি জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈদের রাতে জেগে আল্লাহর ইবাদত করলো তার অন্তর কোনোদিন মরবে না। কারণ ঈদের রাতটা আপনারা চাঁদ রাত বলেন, ঠিক না? আল্লাহ বালাগন রোজা রেখে সেই রাতে সারা রাত আল্লাহর কাছে রোনা জারি করে রমজান চলে যাবার দুঃখ, ঠিক কিনা? আমাদের মধ্যে অনেক মানুষ আছে রমজান তাদের কাছে আযাব হয়, বিড়ি সিগারেট খাইতে পারেন, ঠিক কিনা? যা খুশি তা করতে পারেন, চিন্তা থাকে কতক্ষণে রমজান বিদায় নিবে। আর যারা রমজানে রোজা রাখার স্বাদ পেয়েছে, আল্লাহর ভালোবাসার ছিটে ফোঁটাও পেয়েছে, তারা দুঃখ পায়
এই রহমতের মাস, নাজাতের মাস, বরকতের মাস চলে গেছে। একটি বছর অপেক্ষায় থাকতে হবে এই বরকতের মাসটির জন্য। এই বিরহ যন্ত্রণা, এই অনুশোচনা যেন তারা ভুলে যেতে পারে। আল্লাহ পাক তাদেরকে ঈদের উপহার দিয়েছেন আনন্দের জন্য, বলেন সুবহানাল্লাহ।